Good morning. Hi, all. This is Wonder Shine now reporting. So, Netherlands ছেড়ে এবার আমরা চলে এসেছি জার্মানিতে। জার্মানি শুনলেই একজনের কথা মনে পড়ে না? তো জার্মানি, আমরা সবাই জানি জার্মানিকে জার্মানি হিসেবে এখানে লোকালি বলে ডয়েচল্যান্ড। তো 3,57,000 अराउंड স্কোয়ার কিলোমিটার্স এরিয়া, আর 9টা কান্ট্রি জার্মানিকে বর্ডার করে, ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপে টেকনিক্যালি মোস্ট অ্যাডভান্সড কান্ট্রি এটা। আর যেটা আমরা জানি, গাড়ির জন্য প্রচন্ড বিখ্যাত। টেকনিক্যাল হাব বলে জার্মানিকে, বা ইঞ্জিনিয়ারিং হাব। BMW, অডি, পর্শে সবই এই জার্মানি থেকে। সো জার্মানির ক্যাপিটাল সিটি হচ্ছে বার্লিন। আর 1989-এ বার্লিন ওয়াল ভেঙে আমরা যেটা জানি ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি হলো। তখন ওয়েস্ট জার্মানির ক্যাপিটাল ছিল বার্লিন আর ইস্ট জার্মানির হচ্ছিল বন। জার্মানির ব্যাপারে তো টুকটাক বললাম। তা আমি এখন যে শহরে আছি জার্মানির, সেটা হচ্ছে কলোন। তো কলোনে কোলন বিখ্যাত, কিন্তু আমাদের সেই ওটি কোলন, আমরা যেটা গায়ে মেখে থাকতাম আগে, ও মানে হচ্ছে সেন্ট, আর কোলন ও মানে হচ্ছে ওয়াটার। আর কোলন ওয়াটার থেকে এসছে অডিকোলন টার্মটা। এখানকার সুভিনিয়ার আইটেম অডিকোলন আমি চেষ্টা করবো একটা কালেক্ট করার। অরিজিনাল অডিকোলন লেবেলড অ্যাজ 4711। তো কোলনে একটা ক্যাথিড্রাল আছে, কোলন ক্যাথিড্রাল। তো সেইটা আমরা এখন দেখতে এসেছি, আর কোলন সিটিটাকেও দেখছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস জার্মানিতে হচ্ছে দ্য রিভার রাইন। নাও রিভার রাইন ফ্লোজ থ্রু 6 different countries, around 1200 kilometers length, but 800 kilometers navigable. তো পুরোটাই ইউজ করা হয়। তো ওখানে আমরা একটা ক্রুজ করব। রিভার রাইনের আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, রিভার রাইন কিন্তু সাউথ টু নর্থ ফ্লো করে। আর ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার রাইন, RHINE, রাইন। তো এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কোলন ক্যাথিড্রালের দিকে। সো কোলন ক্যাথিড্রাল 1880-তে হাইয়েস্ট বা টলেস্ট ম্যানমেড স্ট্রাকচার হিসেবে রেজিস্টার্ড ছিল 9 বছরের জন্য, কেন কি 1889-এ তৈরি হয়ে যায় আইফেল টাওয়ার, দ্য টলেস্ট ম্যানমেড স্ট্রাকচার। তো Cologne Cathedral is dedicated to Saint Peter and Virgin. আর জার্মানিকে কন্ট্রোল যে করে রিলিজিয়াসলি, তাকে বলে ডম। জার্মানিতে রোড সাইনের ব্যাপারটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট।
রেড ইজ রেড ইন এনি রেসপেক্ট। এটাকে প্রচন্ড ভাবে ফলো করা হয় জার্মানিতে। অ্যাডলফ হিটলার এখানকারই কি তো ভদ্রলোক? তো উনি ছিলেন অ্যাকচুয়ালি অস্ট্রিয়ায়। আর অস্ট্রিয়া আমাদের ওই বাংলার মতনই খুব আর্ট লাভিং কান্ট্রি। আর্টস, ক্রাফটস, মিউজিক। ইনফ্যাক্ট দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমা শুটিংটা কিন্তু অস্ট্রিয়াতেই হয়েছিল। মোজার্ট ইজ ফ্রম অস্ট্রিয়া ইনফ্যাক্ট। তো ওখানকার লোক হচ্ছে হিটলার। আর হিটলার কিন্তু আর্টের স্টুডেন্ট হতে চাইতেন এক সময়। আর তখন ওনাকে রিজেক্ট করে দেয় অস্ট্রিয়ার সেই ইউনিভার্সিটি, যাতে ডিসহার্টেন্ড হয়ে উনি জার্মানি চলে আসেন, জার্মানিতে, এবং ওখানে মিলিটারি একাডেমি জয়েন করে। বাকিটা পুরো জগৎ জানে। তো যাই হোক, টুকরাকে মেরা প্যার মেরা ইন্তকাম দেখে কি সর্ট অফ হয়েছে, এটাও একটা ফ্যাক্ট। যখন অ্যাডলফ হিটলার যখন শুরু করছে আর কি নিজের মিলিটারি এক্সপেডিশন, তখন সে ভাবলো হঠাৎ করে যে কেন না রাস্তা এমন বানানো হোক যেটা মেন সিটি বা মেন টাউনের বাইরে দিয়ে চলে যাবে এবং ইজিলি আমি আমার আর্মিকে মোবিলাইজ করতে পারবো। কেন কি মেজর রাস্তা সব টাউনের মধ্যে দিয়ে, ওখান দিয়ে তো আর্মি নিয়ে যাওয়া খুব একটা পসিবল ছিল না। তো তখন সে একটা জিনিস কয়েন করে বা স্টার্ট করে, সেটা হলো অটোবান। কি অটোবান? এই যে আমরা হাইওয়ে দেখছি, দিস ওয়াজ ফার্স্ট স্টার্টেড বাই অ্যাডলফ হিটলার টু মোবিলাইজ হিজ আর্মি। জার্মানিতে এটাকে বলে অটোবান, অন্যান্য কান্ট্রিতে মোটরওয়ে, আমাদের ইন্ডিয়াতে হাইওয়ে। আর এইখান থেকে শুরু হয় এই লং রুট হাইওয়ে কানেক্টিং ডিফারেন্ট সিটিজ, কান্ট্রিজ অ্যান্ড অল। তো সেই অ্যাডলফ হিটলার স্টার্ট করে, এটা একটা ভালো জিনিস ছিল, যেটা সত্যি এখন প্রচুর কাজে লাগছে। এখানেও যেমন আমরা কান্ট্রি টু কান্ট্রি চলে যাচ্ছি, আমি বেলজিয়াম, নেদারল্যান্ডস আর এখন জার্মানি, থ্রু দ্য মোটরওয়ে অর অটোবান ইন জার্মানি। জার্মানিতে কিন্তু বিয়ারের প্রোডাকশনটা দুর্দান্তভাবে বেশি, মানে অ্যারাউন্ড 1300-এর ওপরে ব্রিওয়ারিজ আছে জার্মানিতে শুধু বিয়ারের। আর জার্মানিতে অ্যারাউন্ড 5000 ভ্যারাইটিস অফ বিয়ার তৈরি হয়। বাট ইনফ্যাক্ট জার্মানি নিজে কিন্তু বিয়ার কনজাম্পশনের থার্ড। ফার্স্ট কোলন ক্যাথিড্রাল লাইমস্টোনের তৈরি, যার জন্য পলিউশন অ্যাবজর্ব করে নেয় আর কালো হয়ে যায়। অ্যাকচুয়াল কালার এই যে ওরা মাঝে সাঝে কিছুটা পোর্শন লিঙ্ক করে, তাই অ্যাকচুয়াল কালারিং এইটা। বাট হ্যাঁ, এখানে পলিউশনটা ওরা অ্যাবজর্ব করে নেয়। তো এবার আমরা কোলন ক্যাথিড্রালের ভেতরে যাব। 600 ইয়ার্স এটা লেগেছিল তৈরি করতে, আর তখনকার সময় দ্য টলেস্ট ম্যানমেড স্ট্রাকচার এটা। জার্মানির কোলন শহরের বুকেই দাঁড়িয়ে আছে এই এক গথিক মহাকাব্য, কোলন ক্যাথিড্রাল। দুইটি বিশাল মিনার যেন আকাশ ছুতে চায়, উচ্চতা 157 মিটার। এটি বিশ্বের সবচেয়ে উঁচু যমজ মিনার বিশিষ্ট গির্জা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণে শহর ধ্বংস হলেও এই গির্জা দাঁড়িয়েছিল অবিচল, যেন ঈশ্বরের আশীর্বাদে অক্ষত। এটি কোলনের আর্চ বিশপের আসন এবং রোমান ক্যাথলিক ধর্মের এক পবিত্র তীর্থস্থান। এখানে আছে থ্রি কিংসের পবিত্র স্মৃতিচিহ্ন, যা লক্ষ লক্ষ দর্শনার্থীকে টানে প্রতি বছর। জাস্ট মার্ভেলাস আর্কিটেকচার, কি তৈরি করেছে সেই সময়। আমি মানে কাউকেই ছোট করার এখানে ব্যাপার নেই। আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচারও যতটা রিচ, সত্যি কথা ইউরোপিয়ান আর্কিটেকচারও অনেকটাই রিচ।
গির্জার দেওয়ালে খোদাই করা আছে শত শত মূর্তি, সন্ত, ঐতিহাসিক চরিত্র এবং বাইবেলের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে পাথরের ছোঁয়া। রঙিন কাচের জানলাগুলো আলো ছড়ায় এক অলৌকিক আবেশে। (1248 সালে শুরু হয়েছিল এর নির্মাণ, কিন্তু 16 শতকে থেমে যায় কাজ। 3 শতাব্দী ধরে অর্ধসমাপ্ত অবস্থায় দাঁড়িয়েছিল এই গির্জা। 19 শতকে আবার শুরু হয় নির্মাণ, আর আশ্চর্যজনকভাবে 13 শতকের মূল নকশা অনুসরণ করেই কিন্তু শেষ করা হয় এই গির্জাকে 1880 সালে। এই গির্জা নির্মিত হয়েছিল এক মহার্ঘ রত্নের জন্য। আর্চবিশপ রাইনাল্ড দ্বারা আনা হয়েছিল মিলান থেকে থ্রি কিংসের পবিত্র স্মৃতিচিহ্ন। এই রত্নই কোলন শহরকে পরিণত করে এক তীর্থস্থান। চোদ্দই শতক থেকে শুরু করে আধুনিক শিল্পী গেরহার্ড রিক্টারের তৈরি বিমূর্ত জানলাও আছে এখানে। বাইরের দেয়ালে খোদাই করা আছে 200-র বেশি মূর্তি। প্রতিদিন প্রায় 20,000 দর্শনার্থী আসে এখানে। 1996 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, ওয়ার্ল্ড হেরিটেজ। কোলন ক্যাথিড্রালের দৈর্ঘ্য 144.5 মিটার এবং প্রস্থ 86.25 মিটার, যা কোলন শহরের আকাশরেখায় এক বিশাল ও প্রভাবশালী উপস্থিতি তৈরি করে। ওই গল্পটা যদি আমাদের মনে থাকে যে জিসাস যখন জন্মেছিল, 3 ওয়াইজ ম্যান এসছিল তার সাথে দেখা করতে, তখন তাকে দেখতে যে হ্যাঁ, দ্য সন অফ গড হ্যাজ অ্যারাইভড। সেই 3 ওয়াইজ ম্যানের টুম্ব বা সমাধি আছে এই কোলন ক্যাথিড্রালে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল। তাহলে চলুন সেই 3 রাজার গল্পটা একটু শুনুন। বিশ্বধর্মের ইতিহাসে 3 জ্ঞানী রাজার গল্প যেন এক অলৌকিক অধ্যায়। তারা ছিলেন ম্যাজাই, পূর্বদেশীয় জ্ঞানী যারা এক রহস্যময় নক্ষত্রের আলোয় পথ চলেছিলেন। তাদের নাম মেলকিওর, জ্যাসপার এবং বালথাজার। তারা এসেছিলেন যিশুর জন্মের সংবাদ পেয়ে আর উপহার নিয়ে হাজির হয়েছিলেন বেথলেহেমে। সোনা, যেটি রাজত্বের প্রতীক; ফ্র্যাঙ্কিনসেন্স, যেটা ঐশ্বরিক বা ঈশ্বরের গন্ধ; এবং মির, যিশুর ভবিষ্যতের ত্যাগ এবং মৃত্যুর ইঙ্গিত। তাদের এই যাত্রা শুধু একটি ধর্মীয় ঘটনা নয়, এটি ছিল এক ঐক্যের বার্তা, যেখানে 3 মহাদেশ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার প্রতিনিধিত্বে তারা দেখিয়েছিলেন যিশুর বার্তা সবার জন্য। এই হলো কোলন ক্যাথিড্রালের একটা মডেল। এক্সাক্ট মিনিয়েচার কোলন ক্যাথিড্রাল। আমরা এই সাইড থেকেই ছবিটা নিয়েছি। এখানে দাঁড়িয়ে সময় যেন থেমে যায় আর হৃদয় জেগে ওঠে এক গথিক সুরে।
সেই টোম বা শ্রাইন অফ দ্য থ্রি কিংস, দ্য থ্রি বিবলিক্যাল ম্যাগিজ বা থ্রি ওয়াইজ মেন, যারা জিসাসের সঙ্গে দেখা করতে এসেছিল আফটার হিজ বার্থ, টু সি দ্য সান অফ গড বিং বর্ন অন দ্য ফেস অফ দ্য আর্থ। তো এদের অরিজিনাল টোম, দ্য শ্রাইন, এখানেই লাই করে কোলন ক্যাথিড্রালে। তাহলে এই দেখলাম আমরা দ্য কোলন ডোম বা কোলন ক্যাথিড্রাল। অদ্ভুত ফিলিং, মানে যা একসময় গল্পে পড়েছি সেইগুলোই চোখের সামনে দেখা, যেমন সেই থ্রি ওয়াইজ ম্যানের বাইবেলের গল্প। আর এই ক্যাথিড্রাল মানে এত চূড়ান্ত আর্কিটেকচার, মানে কি বলবো। তো মানে কিছু বলার বেশি নেই। কেমন লাগলো প্লিজ জানাও। আরো আমরা ঘুরবো, আরো দেখাবো, দেখবো। বোঝা যায় যে মার্সিডিজ যেখানে তৈরি হয়, ট্যাক্সিগুলো মার্সিডিজ অনেকগুলো। এটা হচ্ছে সেই স্কোয়ারটা যেখানে আমরা রয়েছি, আর এই সামনে আমাদের কোলন ক্যাথিড্রাল। এখানে আমরা আজকে লাঞ্চ করব, যেহেতু আমাদের এখানে সব ইন্ডিয়ান ডিনার লাঞ্চ, তাই জন্য আমরা এটা এসছি আজকে। ভালোভাবে পেট পুজো করে এবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তবে তার জন্য ওয়েট করতে হবে, পরের ভিডিওতে নিয়ে আসবো সেই নেক্সট ডেস্টিনেশন। আশা করছি এখন অবধি ভিডিও ভালো লাগছে। ভালো মন্দ সবটাই প্লিজ কমেন্টে জানিও। আর সঙ্গে তো রয়েছি, তোমরা ওইভাবেই সঙ্গে থাকো। সবাইকে বলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এটা তো আছেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থেকো। এই বলে আবার দেখা হবে পরের ভিডিওতে। This is Wanderer Shayan signing off.